বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা। এটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে ভাই, যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। তাই এবার আইরনিক অংশ এসে গেছে, চলো দেখে নেওয়া যাক ওরা আমার নামে কি বলছে। কি বস কেমন আছো? শুনলাম নাকি এই তিনটে আবাসিকতাকে নিয়ে বাংলায় নতুন কন্ট্রোভার্সি চলছে। মানে সত্যি কথা বলতে এদের জন্য ইউটিউবে ঢোকার মতো না। মাসের শেষে 350 টাকা মেরে এদের গান ঘষা দেখতে হয়। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। যদি দম থাকে না এই ব্লগিং এর আমাদের খারাপ পার্ট নিয়ে তোমরা রোস্ট করে দেখো, পারবে না? বড়া এদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। এরা যেই খেলায় খায় সেই খেলাই হাগে। এদের মন বোঝা বড়া খুব কঠিন, কখন স্ট্রাইক মারছে আবার কখন গোলায় গোলায় ভাব হচ্ছে। কি বলবো, যাই হোক। আপনি রোস্ট করেছি, সেটাতে স্ট্রাইক মারলে কেন? বড়া শুনলাম ভাই নাকি বিশাল ভদ্র ছেলে, মাধ্যমিকে 95% মার্কস পেয়েছিল। মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। দেখেছো বড়া ভাই একদম উচ্চ শিক্ষিত। তো বলছি দাদা, মা বাবা এত টাকা ঢেলে পড়াশোনা শেখালো, মাধ্যমিকে এত নাম্বার পেলে মা বাবাকে শেষকালে এইটা দেখে যেতে হবে? ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা শেখালো আর ছেলে কি করছে বড়া, অন্যের সংসার ভার কাঁধে নিচ্ছে। কি বলবো। আমি তো তোমার রিসেন্ট একটা ব্লগ নিয়ে রোস্ট করেছি, সেটাতে স্ট্রাইক মারলে কেন? কেন বাড়া রোজটা করছো? বাড়া বড় হুন হয়ে গেছো। এত পড়াশোনা করেও যদি লোকে খুঁত বাঁচতে থাকো, তাহলে বাড়া শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? কি বলবো। ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। তো চাপবে না বাড়া? ইউটিউবে যদি গুগলের মতো পানু চাটতে শুরু করো তাহলে তো ঘাড়ে চাপবেই। বলেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। তাহলে বাড়া বানিয়েছো কেন? ভিউজ কমায় বলে? পাই দেয় ভিডিওতে একজন আসার কথা ছিল, আমাদের দুধু খাওয়া ছেলে, এই মানে ছোট্ট ছেলে। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে ভাই, যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। তো টানবে না মারা, তুমি হলে ঠিক বিড়ির মতো, তোমাকে না টানলে পায়খানাই হবে না। আর তা বাদো, তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমাকে না একদম চোরের মতো দেখতে। বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই। তো জোড়াবে না মারা? আমি জানতাম শুধু আমার চোখটাই খারাপ হয়ে গেছে, তাই জন্য ছোট্ট ছেলেকে চোর চোর লাগে। তারপরে দেখছি না, আমার সাথে সাথে পুরো পাবলিকের চোখ খারাপ হয়ে গেছে। আর না জড়ালেও কিছু ক্রিয়েটার আছে যারা টেনে হিচড়ে আমাকে জড়িয়ে দেয়। ছোট্ট ছেলে হাঁটি দেখেছো মারা? আমরা প্রথম থেকেই জানতাম এ ওয়ালটাই কাঁটি করেছে। ওর খবর ছাপতে হবে। ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে। হ্যাঁ বানিয়েছি ভিডিও বানানো কোনো অপরাধ নয়। অনেক করেছি রোস্ট, এবার তোরা পালা। ইউটিউবটা ছিল বলে, নাহলে না খেয়ে মরতে হতো সালা। তোরা তোদের মাকে হাতি বলে অপমান করিস, তোরা তোদের মাকে কাঁদাস। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তখন কাকিমা বলে ঘরের কে বাইরের মোষ তাড়ানো, এটাকেই তো অসভ্য বলে। এটা তোমার শিক্ষার প্রমাণ। বাড়া দিদিকে এতক্ষণ ধরে কিছু বলছি না বলে, বাড়া দিদি শিক্ষা নিয়ে কথা বলছি, দিদি শিক্ষাটা একবার দেখে নাও। এই বাড়া এরকম ছবিতে আমি গুগলে দেখেছিলাম। বলছি দিদি এই কোর্সটা কমপ্লিট করার জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে? সেটা একটু ব্যাখ্যা করবেন। তোমার মায়ের লেগ পিস পছন্দ, দেখেছো বাড়া দাদার ট্যালেন্ট? অন্যের মার কি খেতে পছন্দ দাদা সব জানে। আমার তো মনে হচ্ছে বাড়া গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডটা এদেরকে দেওয়া উচিত ছিল। যে রোস্ট করেছে সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার, কিন্তু তোমার রাইট আছে বলো আমার মাকে নিয়ে কথা বলার। তোমার মাকে তুমি কন্টেন্ট হিসাবে ব্যবহার করো। বাড়া সে তার মাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করবে কি অন্য বিষয়ে ব্যবহার করবে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন দাও, তোমার তো মানে হিংসা হচ্ছে? তা তুমিও তো তোমার মাকে ব্যবহার করতে পারো। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। বড় মনের মতো শাড়ি পাচ্ছি না, এটা বলাও দোষ? বলছি দাদা মাধ্যমিকে 95% মার্কস পেয়েছো, এত উচ্চ শিক্ষিত তুমি, এত যদি লোকাল ফুড দাও স্ট্রাইক তো খাবেই। বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো। বড় এখন আমার নেকামির কি আছে? যে যেরকম ভাষা কমফোর্টেবল ফিল করে, এটা নিয়েও তোরা খুদ বার করবি? আমার তো এখনো সন্দেহ হচ্ছে মাধ্যমিকে পাসটুকু করেছিলি তো। আমাদের পুরনো ভিডিওর সঙ্গে নতুন ভিডিও কম্পেয়ার করে দেখাচ্ছি। তো সেটা তো অন্যায়ের কিছু নয়। পুরনো ভিডিওর জন্য সব ক্রিয়েটারকেই কথা শুনতে হয়। ইনফ্যাক্ট সিনেমাপের যখন কন্ট্রোভার্সি চলছিল তখন কিন্তু বঙ্গাই সিনেমাপে পুরনো ভিডিও ক্লিপ টেনে এনেছিল। সে পুরনো ভিডিওতে কি করেছিল সেটা বলেছিল। বড় ঘড়ি কাটা যেরকম কোনোদিন থামবে না, এদের মুখও বন্ধ হবে না। তাই তোদেরকে তোরা সামলা। বাই।